হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। আর বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন ভিডিও শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? চলো, তো সকালবেলা দেখো একটু চা বানিয়ে নিয়েছি। অনেকদিন নিজে ইন্ট্রো দেওয়া হয় না, তো আজকে ভাবলাম যে একটু ইন্ট্রোটা দিয়ে নিই, তাই না? ওই জন্য আমি একটু নিজের ইন্ট্রোটা দিয়ে নিলাম। আর ঘরের চারিদিকে জিনিসপত্র কোনো দিকে বাদ নেই। ওয়েদারটা খুব ভালো আছে আজকে। আচ্ছা, দুদিন ওয়েদারটা খুব ভালো আছে, খুব ভালো মানে খুব ভালো। তো মানে জন্মাষ্টমী কেটে যাওয়ার পর থেকে ওয়েদারটা এত ভালো আছে কি বলবো। তো চলো আমি আগে চাটা খেয়ে নিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে? ওই যে বললাম না, অনেক দিন ইন্ট্রো দেওয়া হয় না, তো ভাবলাম আজকে আমি একটু ইন্ট্রো দিই নি। আর রাস্তার ধারে ঘর, তো ওই জন্য বাইরে যেয়ে আমি একটু আস্তে কথা বলছিলাম, কিন্তু ঝগড়া করার সময় আমি ফাটিয়ে দিই একদম। ওতে কোনো রাস্তার ধারটার মানা হয় না। বিশেষ করে ঝগড়া হয় তোমাদের দাদার সাথে। আর ছেলে মেয়ে তো আছে আওয়াজ করার জন্য। তো যখন ঝগড়া করা হয় তখন ফাটিয়ে দিই একদম, ফুল দমে ঝগড়া। চলো আগে চাটা খেয়ে নিই, এদিকে চা রেখে এসছে, এই যে আগে চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে আসছি। আর আমি ঘুরে তুলেছি অনেকদিন পরে, পুরো জঙ্গল হয়েছিল তো ওই জন্য পরিষ্কার করে দিয়েছি। কেমন হয়েছে জানি না। তো চলো চাটা খেয়ে নিই, টাটা। তো বন্ধুরা, চা খেয়ে নিয়েছি। আর তারপরে রাত্রে দেখো একটু হেনা মানে ভিজিয়ে রেখেছিলাম চায়ের যে লিকারটা দিয়ে, তারপরে একটু দই দিয়ে নিচ্ছি, দিয়ে মিক্স করে নেব, একটু লেবুর রস দেব আর অ্যালোভেরা দেবো, কারণ আমি এটুকুই হাতের কাছে পাই তাড়াতাড়ির মধ্যে, ওই জন্য এগুলোই আমি দিয়ে দিই। তার মধ্যে আবার কাজ করতে হবে, কাজ আছে, কিছুটা জামা কাপড় কাচতে হবে। আর লেবু দেখো কতটা এনেছি, কিছুটা জামা কাপড় কাচতে হবে। আর এই যে দইটা বেঁচে গেছিলো, যেটা বলছিলাম, দইটা বেঁচে গেছিলো কিছুটা, পুরোটা দই তো আমি দিইনি, ওই জন্য ছেলে আর আমি এইটা হালকা ওই যে বিট নুন যেটা বলে না, ওইটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, নিয়ে খাচ্ছি, কারণ দেখলাম এটাতে প্রচুর উপকার আছে আর তোমাদের দাদাও এটা খুব খায়। তো আমি অলরেডি লেবুর রস দিয়ে নিয়েছি আর একটু অ্যালোভেরাটা দেবো। আর বাইরের আজকে ওয়েদারটা খুবই ভালো, কারণ তার জন্য আমি কিছুটা জামা কাপড় কেচে দেবো, না দিলে নয়। আর একটুখানি জলটা ঝরে গেলে তো আমি ঘরেই দিয়ে দিই। এখন রোদ আছে হয়তো, কিন্তু বিকালের দিকে কি হবে বলতে পারি না, কারণ বিকালের দিকে সন্ধ্যের দিকে বৃষ্টিটা হয়। আমাদের আবার গ্রামে যেতে হবে, সেটা সবটাই ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো এই যে দেখো অ্যালোভেরা দিয়ে নিয়েছি, নিয়ে আমি মিক্স করে রেখে দেবো কিছুক্ষণ। রেখে দেওয়ার পরে আমি জামা কাপড় কেচে গুছিয়ে তারপরে আমি ঘরে এসে ওটা দেবো, কারণ ওইটা মাথায় দেওয়ার পরে আমি তো আর বাইরে বেরোতে পারবো না, ওই জন্য ওইটা আমি ঘরেই দেবো। তার মধ্যে বাইরের কাজটা আমার সম্পূর্ণ কমপ্লিট করে আসতে হবে। এবার ছেলেকেও নিয়ে চলে এসেছি, আর তার উপরে একটা প্রচুর অকাজ মানে করে ফেলেছিলাম, সেটা তোমাদেরকে আমি দেখাবো, একটু বাদেই দেখাবো। তো দেখো আমি অলরেডি যাচ্ছি জামা কাপড় কাচতে, কারণ জামা কাপড়গুলো না কেচে নিলে না অনেকটা হয়ে গেছে, অনেকটা জামা কাপড় হয়ে গেছে। আর আমাদের বাড়ি যাওয়ার একটাই কারণ হচ্ছে, বাড়িতে যেতে হবে বলতে, যে আধার কার্ড আছে না, আধার কার্ডের সমস্যা, যে ফোনটা আমার চুরি হয়ে গেছে, সেই ফোন নাম্বারের যে ফোন নাম্বারটা, সেটা তো আমি তুলতে পারিনি, একটা নামের ভুলের জন্য আমি টোটাল সিমটাই তুলতে পারিনি, আমাকে ফের নতুন সিম নিতে হয়েছে। তো প্রত্যেকটা আধার কার্ডে, ছেলে মেয়ে আমার আধার কার্ডে মানে ওই নাম্বারটাই দেওয়া ছিল। এবার ওই নাম্বারটা অ্যাড না করালে তো প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে। আর যেহেতু আমার অনেকগুলো লোন চলে আর ব্যাংকেরও কানেকশান থাকে, ওই জন্য আমার ওই নাম্বারটা এমার্জেন্সি মানে লাগবে আর কি। তো চলো জামা কাপড়গুলো আগে কেচে নিই, জামা কাপড়গুলো কেচে তারপরে আমি মেলে দিয়ে একবারে ঘরে যেয়ে উঠবো। আর অলরেডি রান্না কিন্তু আমার বসানো আছে, মানে রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি চারিদিকে দৌড়দৌড়ি করি, ওই জন্য আমার রান্না হাফ দিন পুড়ে যায়।
কি করব, শুধু রান্না বসিয়ে দিয়ে তো ঘরে বসে থাকতে পারি না, না? আর এত কষ্ট হয় দেখো, এত বড় বড় প্যান্ট কাচতেও তো কষ্ট হয়। আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে, তার মধ্যে যে কতবার আমি দৌড়দৌড়ি করি তার কোনো ধারণা নেই। তো দেখো আমি পিছন দিকে জামাকাপড় দিই, যেহেতু পিছন দিকটা অনেকটা ফাঁকা আছে ঘরের পিছন দিকটা, ওই জন্য আমি এখানেই দিয়ে দিই। আর ওই জামাটা পরে মেয়ে গেছিলো ওর পিসির ওখানে, ওই জন্য ওইটা কেচে দিয়েছি, কারণ কেচে না দিলে তো আবার আলমারিতে তুলতে পারবো না। তো এই সব প্যান্টগুলো আমাকে বলে ব্রাশ দিয়ে দিয়ে ঘষে ঘষে করতে, তো আমি তার প্রমাণ রেখে দিয়েছি, যাতে আমাকে পরে না বলতে পারে যে প্যান্টগুলো আমি ব্রাশ দিয়ে ঘষি না। তো যাই হোক, এক এক করে আমি প্যান্টগুলো সব দিয়ে নিয়েছি। আর ওয়েদারটা ভালো আছে, আমার না মাত্র একটু জলটা ঝরে গেলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর বেড কভার তো কাচতেই হবে, কারণ আমার টোটাল 4টে না 5টা বেড কভার। আমি সুতির বেড কভার প্রচুর মানে ভালো লাগে আমার। সুতির বেড কভার যদি ছিঁড়ে বেরিয়েও যায় না, তাও মনে হয় শুয়ে শান্তি, এরকম। তো বন্ধুরা, অলরেডি আমার জামা কাপড় প্রায় দেওয়া হয়ে গেছে, আর ছেলের এই জামাটা ছিল। তো চলো এবার ঘরে যেয়ে হেনাটা আগে দিই, তারপরে আসছি। এই যে দেখো, হেনা অলরেডি আমার দেওয়া হয়ে গেছে, তো আমি ভাবলাম যে জাস্ট একটুখানি তোমাদেরকে দেখাই। আর এই নিচটা না পড়ে পুরো ভর্তি হয়ে গেছে, আর আমার হাতে মেহেন্দি করা ছিল, কিন্তু মেহেন্দির তো আর জাত নেই, মানে মেহেন্দির উপরে আবার মেহেন্দি, তাহলে হাতটা কেমন লাগে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর আমি পুরো মাথাটা না দিয়ে তারপরে চুলটা ওইভাবে পেঁচিয়ে রেখে দিয়েছি, ক্লিপ কিন্তু দিইনি, খুলে যাবে কিনা জানি না। আর হেনাটা না একটু পাতলা হয়ে গেছিলো, ওই জন্য আমার চারি কপাল দিয়ে ঘাড় দিয়ে পুরো মানে ভর্তি হয়ে গেছিলো। ফের আমি বেশিক্ষণ রাখতে পারিনি, আমি ধুয়ে দিয়েছিলাম। তো এই সাইডগুলো আমি পরে আস্তে আস্তে আবার দিয়ে নিলাম, দেখো 2 হাত দিয়ে ভালো করে আমি দিয়ে নিয়েছি। আর ওখানটা একটু তো ব্যান্ড করে দিতে হবে, তো যাই হোক, সরি। এই যে দেখো, পুরোটাই আমার দেওয়া হয়ে গেছে। আর আমার হাতের অবস্থাটা দেখো, মেহেন্দি করেছিলাম হালকা, আমি পারি না অত ভালো, আমি পারি না, ওই জন্য স্টিকার কিনেছিলাম। তো হাতের অবস্থাটা দেখো, মানে মেহেন্দির ওপরে আবার মেহেন্দি, বলে না চোরের ওপর বাটপারি, তো সেরকম হয়েছে, চোরের উপরে বাটপারি। তো কি করব, আমার মা থাকলে তো এটা আমাকে হয়তো হাত দিতে হতো না, ভাসমল বলো এটা বলো, আমাকে হাত দিতে হতো না। কিন্তু মা আমার কাছে নেই, ওই জন্য আমাকে এই সব কিছু করতে হচ্ছে। আর হেনাটা না দিতে বাধ্য হয়েছি, এত পরিমাণে চুল উঠছে তো ধারণা করার বাইরে। আর আমি তো পুরো চুলটা ছাড়ি না, এরকম আমার মানে খুব বাজে অভ্যেস, আমি শুধু সামনেটা একটু ছেনে নিই আর পিছন দিকে চুল ছাড়াই না, মানে এই বাজে অভ্যেসের জন্য না আমার চুল উঠে যায়। আর এদিকে দেখো, রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো তার মধ্যে তোমাদেরকে ওই বলেছিলাম না যে জামা কাপড় কাচতে কাচতে আমি রান্না বসিয়ে দিয়েছি, কী করব, টুকটাক আমার এক হাতে তো সবই করতে হবে। এই যে দেখো, একটু পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়েছি। আর এদিকে মাছ রান্না হয়েছে, মাছ আর আলু। আমার তো আলু না দিলে আবার বাবুরা খাবেন না, তো তেলাপিয়া মাছ, আলু আর বড়ি। আর ওদিকে আরেকটা হয়েছে, পটল ভাজা হয়েছে। তো এবার আমি যাব চান করতে, চান করে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আবার মেয়েকে আনতে হবে, ওই জন্য। তো চলো আগে আমি চানটা কমপ্লিট করি, করে তারপরে আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার দেখা করব, ঠিক আছে? টাটা। এই যে দেখো, চান করতে করতেই এই যাই চান করতে, এই যাব চান করতে, এই করতে করতে 3টে বেজে গেছিলো। তো আমি জাস্ট মাথাটা একটু হালকা ধুয়ে নিয়েছিলাম বাইরে, নলের জলে ধুয়ে নিয়ে আমি মেয়েকে আনতে চলে গেছিলাম। ফের মেয়েকে এনে আমি ভালোভাবে চান করেছি, কারণ 3টে 20 হয়ে গেছিলো, ওই জন্য আমি ভাবলাম মাথাটা একটু আমি ধুয়ে নিই, নিয়ে বেরিয়ে যাই। ওই জন্য মেয়েকে এনে একবারে চান দান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে এই যে দেখো চলে আসলাম। তো আগে খাওয়া দাওয়াটা রেডি করি, তারপরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ছেলের একটু পড়া ছিল, আমি বললাম যে একটুখানি লিখে নে, লিখে তারপরে তুই শুয়ে পড়বি। তো ওর লেখা অলরেডি হয়ে গেছে, আমি লিখতে দিয়ে আর কাজ করছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে, আমি এটা চেক করে নিচ্ছি, আর কি কি অসুবিধা আছে সেগুলোও আমি লিখে দিচ্ছি, বিকালে টিউশনিতে আন্টিকে দেখিয়ে তারপরে করিয়ে নিবি। তো আমি বললাম তুই এরকম ছটফট করিস না, তুই কিছুক্ষণ শুয়ে পড়। আর আমার মেয়ে ওদিকে বাইরে খেলা করছে, বাইরে মানে বারান্দায় ওই রং তুলি টুলি নিয়ে খেলা করে। তো আমি বললাম তুই শুয়ে পড়, কারণ এতক্ষণ বসে থেকে লাভ নেই, সবে 3টে, 3:30, 4টে বাজে, টিউশন যাবে সেই 6টার সময়। তো
তো আমি বললাম তুই শুয়ে পড়, কারণ বাচ্চাদের ওদেরকেও তো একটু রেস্ট দিতে হবে। আর এই যে দেখো আমি কিন্তু কানা, ঠিক আছে? আমি কিন্তু কানা, আমি চোখে একটু কম দেখি, ওই জন্য আমার পাওয়ার আছে চোখে আর কি, চোখের ব্যাটারি লো হয়ে গেছে। তো যাই হোক আমার চশমা আছে, কিন্তু আমি চশমাটা পরি না। আর আমার ঘাড়ের শিরা ধরে, প্রচুর ঘাড়ের শিরা ধরে, আর আমারও ঘুম পেয়ে গেছে। কিন্তু এখন ঘুমালে না রাত্রে আমার ঘুম আসে না। রাত্রে তো ঘুমাতে ঘুমাতে সেই ধরো 2টো বেজে যায়। মানে এই আমার ইউটিউবের যে ফ্যামিলিরা আছে তাদের মেসেজগুলো দেখি, পড়ি, খারাপ লাগে, অনেক কিছু খারাপ লাগে। আর এদিকে বলছিলাম না, আমার মেয়ে দেখো কী করছে দেখো। আর আমার ছেলে দেখো ঘুম, ওর পড়তে বসলে ওর ঘুম পায়, তো ঘুমিয়েছে 10-20 মিনিট ঘুমিয়েছে, ঘুমিয়ে ওই উঠে গেছে। তো আমি তোমাদেরকে বলছিলাম না যে এখন ওয়েদারটা ভালো আছে, পরে কি হবে। তো দেখো মেঘ কিন্তু তেমন নেই, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ভাগ্যিস আমি জামা কাপড় তুলে এনেছিলাম, আর এগুলো 2 দিনকার আগের জামা কাপড়, মানে এগুলো অলরেডি সবটাই শুকিয়ে গেছে, মানে এগুলো একটাও ভিজে নেই। তো এগুলো তুলে নিয়ে তোমাদের দাদার ওই প্যান্ট ট্যান্টগুলো দিতে হবে, যেহেতু যেগুলো আজকে কেচেছিলাম। আর এগুলো 2 দিনকার আগের, তো ওই জন্য সবটাই শুকিয়ে গেছে। তো দেখো আমার ঘরের অবস্থাটা দেখো, আর এরা ঘরে থাকলে যে আমার কি মাথা যন্ত্রণা করে, বাপ রে বাপ কি বলবো। তো বন্ধুরা এই পর্যন্তই রাখলাম, ভালো থাকবে সবাই, আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো চলো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করব। আর আমার বিছানা অলরেডি করা হয়ে গেছে, এবার আমি শুয়ে পড়বো, যেহেতু সকালে উঠতে হয়। তো টাটা বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, গুড নাইট।